আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে এসএসসি ফিজিক্স এর চতুর্থ অধ্যায়। সেটা হচ্ছে কি কাজ, ক্ষমতা, শক্তি। তো চলো আমরা শুরু করি। তো আমাদের এই চ্যাপ্টারের প্রথমেই আছে হচ্ছে কাজ। কাজ কি জিনিস? কাজ হচ্ছে কোন একটা বস্তুতে আমি যদি বল প্রয়োগ করি তাহলে নিশ্চয়ই তার কি হয়? সরণ হয়। তো কাজ হচ্ছে সেই বল আর সরণের গুণফল। বল আর সরণের গুণফলই হচ্ছে কাজ। তো কাজের মাত্রা আর একক আছে। তো কাজের একক হচ্ছে নিউটন মিটার অথবা জুল, এই এককটা আমরা ইউজ করি। এটার মাত্রা হচ্ছে ml স্কয়ার t ইনভার্স 2। এটা হচ্ছে কাজের মাত্রা। আরেকটা সিচুয়েশনে কাজ বের করা যায়, সেটা হচ্ছে কি যদি বস্তুকে এই বরাবর বল প্রয়োগ করা হয় কিন্তু বস্তু যদি এই বরাবর যায় অর্থাৎ থিটা ডিগ্রি কোণ করে যায়, এই বরাবর বল প্রয়োগ করা হয়েছে কিন্তু বস্তু এই বরাবর থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি যায়, তো সেই ক্ষেত্রে w এর মানটা হচ্ছে w=fs cos θ। এই সূত্র দিয়ে w টা আমাদের বের করতে হবে। তো এরপরে আমাদের আছে হচ্ছে শক্তি। শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে শক্তি। আর শক্তি আর কাজ আসলে বেসিক্যালি একই জিনিস। শক্তি আর কাজের একক মাত্রা দুইটাই আসলে সেম। তারপরে শক্তির মধ্যে আমাদের আসলে গতিশক্তি নিয়ে প্রথমে আলোচনা আছে। তো গতিশক্তি কি জিনিস? ধরো এখানে একটা বস্তু আছে m ভরের আর সে v বেগে গতিশীল, তাহলে তার মধ্যে এক প্রকার শক্তি আসবে। সেই শক্তির মানই হচ্ছে হাফ mv স্কয়ার, আর এটাই হচ্ছে আমাদের গতিশক্তি। এটাকে আমরা e কে দিয়ে লিখবো। তো এই যে এটা গতিশীল থাকার কারণে, এটা v বেগে গতিশীল থাকার কারণে এর মধ্যে এক প্রকার শক্তি আসছে। তো সেই শক্তিটাই হচ্ছে আমাদের গতিশক্তি, আর এটা হচ্ছে সেটা রাশিমালা। আর শক্তির একক যে যেমন জুল, তেরকম গতিশক্তিতেও আমরা কিন্তু জুল ইউজ করব। এখানে শক্তিতে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি ধর এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর ভর হচ্ছে m, আর এটা ধরো গতিশীল বেগ হচ্ছে u, আর কতক্ষণ পরে বস্তুটা এখানে আসছে। তো বস্তুর ভর অপরিবর্তিত থাকলো। আচ্ছা, আর ইউ আদি বেগ ছিল আর এখন বেগ হচ্ছে ধরো v। তো এই বস্তুটাই এখানে আসছে। তো এখন এইখানে তার গতিশক্তি কত ছিল? হাফ এম ইউ স্কয়ার, আর এইখানে তার গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার। আর এইখান থেকে এইখানে যে বস্তু আসছে এম ভরের বস্তুটা, তো এখান থেকে এখানে আসছে কেন? নিশ্চয়ই তাকে একটা বল প্রয়োগ করা হয়েছিল, তার কারণেই তার সরণ হয়ে সেইখানে আসছে। তো এইখানে কি এই যে এফ বল প্রয়োগে এস সরণ ঘটার কারণে সে একটা পরিমাণ কাজ করলো না, w=fs পরিমাণ, মানে w পরিমাণ কাজ সে আসলে এখানে করছে। আচ্ছা, তো এখানে আমি চাইলে এরকম লিখতে পারি যে আমাদের আদি গতি শক্তির সাথে আমি যদি w পরিমাণ কাজ করি, এখানে আদি গতি শক্তি ছিল তার হাফ এম ইউ স্কয়ার, তার সাথে আমি যদি কিছু একটা পরিমাণ কাজ করি তাহলে শেষে এসে সে নতুন একটা গতি শক্তি পাবে, সেটা হলো হাফ এম ভি স্কয়ার। তো এই রাশিমালা দিয়েও আসলে অনেক সময় অনেক রকম ম্যাথ আসলে করা যায়। আচ্ছা, তারপর বিভব শক্তি কি জিনিস? বিভব শক্তি হচ্ছে ধরো এই যে এটা হচ্ছে ভূমি থেকে একটা বস্তুকে আমি এইচ উচ্চতায় উঠালাম, ভূমি থেকে এইচ উচ্চতায় উঠাইছি, এই যে এইচ উচ্চতায় উঠাইছি। তাহলে কোনো কিছুকে যদি ভূমি থেকে উপরে উঠাই তাহলে তার মধ্যে এক প্রকার শক্তি জমা হয়, সেটাই হলো বিভব শক্তি। তো এটাকে আমরা ইপি দিয়ে লিখি, পটেনশিয়াল এনার্জি, আর আগে যে ই কে লিখছি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো ইপির মান কত? mgh। এই যে এটাই হচ্ছে আমাদের বিভব শক্তির রাশিমালা, এটার একক কি? জুল। আচ্ছা, আরো এক ধরনের বিভব শক্তি আছে, সেটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। এখন এই যে এরকম স্প্রিং থাকে, তো এই যে স্প্রিং কে ধরো আমি এরকম এদিকে সংকুচিত করলাম, x পরিমাণ ভিতরে ঢুকাই দিলাম, তাহলে তারপর আমি যদি ছেড়ে দেই তাহলে আবার ব্যাক করে চলে আসবে। যখন এটাকে আমরা সংকুচিত করি তখন তার ভিতরে এক প্রকার শক্তি জমা হয়, সেইটাও এক ধরনের বিভব শক্তি। আর সেটার মান আমরা বের করব হচ্ছে v = হাফ kx স্কয়ার, যেখানে k হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের মান, এটা তোমাদের দিয়েই দিবে, টেনশনের কিছু নাই। তাহলে এইভাবে বিভব শক্তির রাশিমালাগুলো আমরা জানলাম। আচ্ছা, নবায়ন ও অনবায়নযোগ্য শক্তি কি? নবায়নযোগ্য শক্তি হচ্ছে যেই শক্তিগুলো আমরা আসলে বারবার ব্যাক করে আসে, আমাদের যে শক্তিগুলো সেগুলোই হচ্ছে নবায়নযোগ্য শক্তি, কখনো ফুরাবে না। আর যে শক্তিগুলো আস্তে আস্তে পৃথিবী থেকে ফুরায় যাবে এক সময়, সেটাই হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি। আচ্ছা, তো অনবায়নযোগ্য শক্তির মধ্যে যে কিছু উদাহরণ লিখলাম, তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার, এগুলো হচ্ছে আস্তে আস্তে পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। আর নবায়নযোগ্য শক্তি জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, এগুলো আসলে পৃথিবী থেকে কখনোই শেষ হবে না। আচ্ছা, এরপরে আছে কি শক্তির নিত্যতা ও রূপান্তর। এখানে দেখা যাচ্ছে একটা বৈদ্যুতিক পাখা আসলে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে, বৈদ্যুতিক ইস্ত্রি বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করে, রান্নার গ্যাস রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করে, গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলো রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে, থার্মোকাপল তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে,
জেনারেটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে, এগুলো নৈবেদ থেকে কিন্তু প্রায়ই আসে। আচ্ছা, তারপরে আছে কি ভর ও শক্তি সম্পর্ক। ভর আর শক্তির বিখ্যাত আইনস্টাইনের যে সূত্রটা আছে E is equal to mc স্কয়ার। এখানে এই যে ভর আর শক্তির মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করা হয়েছে। m হচ্ছে ভর, c হচ্ছে আলোর বেগ, যেটার মান হচ্ছে কি 3 × 10⁸ m is inverse 1, আর e হচ্ছে আমাদের শক্তি। আচ্ছা, এই যে এখানে আমরা আসলে ভর শক্তি সম্পর্কের মাধ্যমে এখানে আমরা একটা সিচুয়েশন দেখতেছি, একটা বিক্রিয়ার মতো। এই বিক্রিয়াটা আসলে নিউক্লিয়ার বোমা তৈরিতে আসলে দরকার হয়, ইউজ হয়, সেই বিক্রিয়াটা আমরা এখানে দেখতেছি। এখানে দেখতেছি যে একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে আসলে এখানে ধাক্কা দেয় আর তার সাথে বিক্রিয়া করে। নিউট্রন ইউরেনিয়ামের সাথে বিক্রিয়া করে ক্রিপ্টন, বেরিয়াম আর তিনটা নিউট্রন তৈরি করে। আর মানে মোট কথা হচ্ছে এখানে নিউট্রনটা এসে ইউরেনিয়ামের কে ধাক্কা দিয়ে ইউরেনিয়ামের নিউক্লিয়াসটাকে ভেঙে এইগুলো তৈরি করে। ঠিক আছে, তো ইউরেনিয়ামকে ভেঙে ফেলার পরে এখানে ওই যে উপরে ইউরেনিয়ামের মাথায় 235, এই n এর মাথায় 1, এই যে ভর সংখ্যাগুলো আছে এইগুলোর ভর সংখ্যাগুলো তুমি যদি যোগ করো তাও দেখবা কি এগুলো কিন্তু সেম হবে। আবার তোমার এখানে নিচে যেগুলো আছে সেগুলো তাদের নিজস্ব যে পারমাণবিক সংখ্যা আছে সেগুলো ক্যারি করে। আচ্ছা, তো এইভাবে আমাদের ভর সংখ্যা কিন্তু দুই পাশে একদম সেমই থাকে। তো এখানে তাই আছে, যে এখানে একটা এই যে ইউরেনিয়ামকে এই যে একটা নিউট্রন এসে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে কি বেরিয়াম, ক্রিপ্টন আর তিনটা নিউট্রন তৈরি হয়। আর এই তিনটা নিউট্রন কণা আবার কি করে, আবার তিনটা ইউরেনিয়ামকে আবার ধাক্কা দেয়, তারপর সেই ইউরেনিয়াম গুলো ভেঙে আবার এরকম ছড়িয়ে এক একটা ইউরেনিয়াম থেকে আবার এরকম তিনটা করে নিউট্রন তৈরি হয়। এরকম নিউট্রন তৈরি হতেই থাকে, আর সেই নিউট্রন গুলো নতুন ইউরেনিয়ামকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। এইভাবে আস্তে আস্তে নিউক্লিয়াস গুলো ভেঙে অনেক শক্তি উৎপন্ন হয়। এইভাবে আসলে নিউক্লিয়ার বোমা আসলে সৃষ্টি হয়। আচ্ছা, তো এরপরে কি আছে, ক্ষমতা। তো ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে একক সময়ে কোন একটা যন্ত্র বা কোন একটা কিছু যেই পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে ক্ষমতা। তো সূত্র কি হবে, P is equal to W/T। নিচেরটাকে অন করে দিলেই কিন্তু আমি চাইলে সংজ্ঞাটা দিতে পারি। একক সময়ে যে কাজ করতে পারে সেটাই হলো ক্ষমতা। তো ক্ষমতার একক কি, ক্ষমতার একক আমি চাইলে লিখতে পারি জুল সেকেন্ড ইনভার্স অন, অথবা আমরা যেটা সচরাচর ইউজ করি সেটা হচ্ছে ওয়াট। এটাই হলো ক্ষমতার একক। আর এটার মাত্রা কি হবে, ml স্কয়ার T ইনভার্স 3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসি কর্মদক্ষতায়। কর্মদক্ষতা কি, কর্মদক্ষতা হচ্ছে ধরো এখানে একটা যন্ত্র আছে সাপোজ, তো এই যন্ত্রটা ধরো 100 জুল কাজ করতে পারে, যন্ত্রের গায়ে লেখা আছে যেটা 100 জুল কাজ করতে পারে, কিন্তু আমি যখন কাজ করাতে যাব এটাকে তখন এটা শব্দ করবে, এটা গরম হবে, তাহলে কিছু পরিমাণ শক্তি এখানে অপচয় হয়ে যাবে। ধরো এটা আমাকে আউটপুট দিল হচ্ছে 90 জুল কাজের আউটপুট দিল, তাহলে এইখানে আমাদের কর্মদক্ষতা হবে কি 100 নিচে 90 উপরে ইনটু 100%। এটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা। তো কর্মদক্ষতাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি। তো ইটার সূত্রটা হচ্ছে কি, যে উপরে থাকবে হচ্ছে আমাদের লব্ধ কার্যকর শক্তি, উপরে থাকবে লব্ধ কার্যকর শক্তি, আর নিচে থাকবে কি প্রদত্ত শক্তি বা মোট শক্তি, প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে কি 100%। এটাই হচ্ছে আমাদের মূল সূত্র। তো এই লব্ধ কার্যকর শক্তি হচ্ছে কি একটা যন্ত্র কতটুকু কাজ অ্যাকচুয়ালি করতে পারে সেটা হলো উপরে, আর যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে অথবা যন্ত্রকে বলা হয় যে মানে যন্ত্রটা যেটা করতে পারা উচিত ছিল সেটা হচ্ছে নিচে থাকে, তার গায়ে লেখা থাকে এটা যে এই পরিমাণ কাজ করতে সক্ষম, সেটা থাকবে নিচে, আর অ্যাকচুয়ালি যেটা আউটপুট দেয় সেটা হলো উপরে ইনটু 100% দিলেই আসলে এটার মানটা বের হয়ে যায়, আর এটা আমরা পার্সেন্টেজে বের করি। আচ্ছা, এই ছিল কর্মদক্ষতা। এটাকে চাইলে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি যে উপরে আমরা কিন্তু চাইলে প্রদত্ত শক্তি মাইনাস অপচয় এইভাবেও লিখতে পারি, কারণ আর নিচে হইলো প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100%। কারণ হচ্ছে কি উপরে লব্ধ কার্যকর শক্তিটা আসলে কি অ্যাকচুয়াল কাজ, সেটা হচ্ছে কি মোট শক্তি থেকে যতটুকু অপচয় হয়ে বের হয়ে যায়, মোট শক্তি থেকে অপচয় হওয়া জিনিসটা বিয়োগ দিলেই কিন্তু এটা বের হয়। তাহলে এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়, এটা ইজ ইকুয়াল টু এটা।